এরকম বিরিয়ানি কোথাও পাওয়া যাবে না, শুধু আম্মুর বাসায় পাওয়া যাবে। অনেক কিউট সত্যি তো। কিউট মুরগি হয়। আমি সিঁড়ি দিয়ে উঠছে আর কাছে ও সাদিয়া ও ভাবি 20 বছর একসাথে থাকে তাও মায়া হয় না। তুমি যে কালাই ডাল রান্না আমার খেতে ইচ্ছা করে, আজকে খায় যেন আমার হাতে। শোনো আমার কথা। এইদিকে আমি বানালাম চিকেন বিরিয়ানি ননদ আর মেয়ের আবদারে। আজকে বানাচ্ছে ননদিনী মেয়ে আমার বাচ্চাদের জন্য। আজকে যুবভূমি বানাচ্ছে পুডিং, 3টা ডিমের পুডিং। হ্যাঁ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠে সিদ্ধাতুলকে স্কুলে দিয়ে এসে এখন শুরু করছি কাজ, রান্না বান্না। আর রান্না করতে যেয়ে দেখি রান্নার কোনো কিছু নাই, রান্না করতে হবে। এখন বাজার করতে যাচ্ছি, আর বাজার করতে যেতে হলে তো আমাকেই যেতে হবে, তার জন্য চলে যাচ্ছি। আর আম্মার জন্য সবার জন্য নাস্তা বানায়ে চলে যাচ্ছি। ভর্তা ভাত, কালকে রাতে যেমন ঘি দিয়ে খাওয়া হয়েছে আজকেও ঘি দিয়ে খাওয়া হবে। কিন্তু ঘি দিয়ে খায় তো রাতের বেলা কি হয়েছিল আল্লাহ, ওটা যদি ভিডিওতে দেখাতে পারতাম আপনাদের। কালকে মাছের লেজ ভর্তা করছিল, করার পরে আমি খাইছি দুপুরে। খেয়ে এখন আমার গলার এখানে কাটা বেঁধে আছে, বের হচ্ছে না। আমি অনেক কষ্ট হচ্ছে, ঘুমাইছি, কানের ভিতর কষ্ট হচ্ছে আর গলার মধ্যে মানে ঢোক গিলতে পারছি না, বেঁধে আসতেছে শোয়ার পরে। তারপর উঠে বমি বমি ভাব, বমি করছি, হাত দিয়ে বের করার চেষ্টা করছি, আর মনে হয় কেটে যে রক্ত বের হয়ে গেছে আঙ্গুলেতে। আর পরে বমির সাথে রক্ত বের হয়েছে। রাত 12টা পর্যন্ত উঠানে পারে বমি বমি করে আমি রুমে এসে ঘুমাইছি। আর অনেকেই বলে না কুত্তার পেটে ঘি সহ্য হয় না, তে আমার হয়েছে তাই। মানে খাইছি তো বমিও করে দিছি, খায়ে এখন এখানে কাঁটাটা বেঁধেই আছে, ঠিক এই কর্নারে চলে গেছে। কানে কষ্ট হচ্ছে, আর এখানে দেখে বুঝতে পারছেন এই পাশটা পুরো ফোলা। আমার অনেক কষ্ট হচ্ছে, শরীর খারাপ লাগতেছে এই গাঁঠা বাঁধার জন্য। ভালোই লাগছে না মোটেও, তাও আমার মুখের দিকে তাকায়ে কাজ করতেছে, নাহলে আমি আজকে শুয়ে থাকতাম। বাজার করার জন্য বের হয়ে গেলাম, আর বাজার করতে তো টাকা লাগে, তার জন্য টাকা তুলতে চলে যাচ্ছি এখন ব্যাংকে। আর বের হয়ে আসলাম সকাল সকালে বাজারে। সকাল সকাল বাজার না করলে তো ভালো হয় না, বাজারটা চাউল কিনা লাগবে, সব রকম জিনিসই, সবজির থেকে শুরু করে সব কিছুই কিনা লাগবে। এখন চলে যাচ্ছি বাজারে। বাজারে গেছিলাম চাল কিনতে, যায় চাচা দিয়ে চাল 50 কেজি চাল নিয়ে আসা হয়েছে। চাচা ঢালি দিচ্ছে, বাসমতি চাল খাওয়া হয়, চালটা ভালোই আছে। আম্মু তুমি এত বড় মুরগি নিয়ে আসছো কেন? দেখো কত বড়, অনেক। হ্যাঁ অনেক বড় মুরগি। এটা বাড়ির পালছে বুঝছো, শখ করি যারা তাদের থেকে কিনছি। গুলু গুলু মুরগি অনেক। এত এত বড়। হ্যাঁ গুলু গুলু। এই মুরগি দিয়ে আজকে চিকেন বিরিয়ানি হবে। অনেক কিউট সত্যি তো। কিউট মুরগি হয়। হ্যাঁ, এরকম কিউট মুরগি ধরে। দেখেছেন আন্টি, ও সব সময় আমার কিউট করে, এখন মুরগিকেও কিউট করছে। পিঙ্ক কালার দেখছো? না কেমন করছেন হাসি। কেমন ছিল? দেখা পর এদিকে আসো, এদিকে তোর কুটি কুটি চাউল। আমার জন্য লাল চাল রান্না হয় প্রতিদিন, এই যে লাল চালের ভাত। আর আপনারা চাইলে এই লাল চালটা আমি আপনাদের কাছে সেল করতে চাচ্ছি, কিন্তু এই লাল চালটা যাদের অনেক উপকারিতা, এই চালটা খাওয়া, আর পেটে অনেকক্ষণ ভাতের মানে শক্তিটা থাকে, অনেক পুষ্টিকর খাবার এটা। আমার হাতের তিলগুলো জানে কেন ধুয়ে বের করতেছে ময়লা, পাস চিনি আনতে যাবে আনতে। আর এখানে মুরগি ধুয়ে রাখছি বিরিয়ানির জন্য। হ্যাঁ দেখেন আমাদের এক ফুপু শাশুড়ি আসছে, সেই দূরের থেকে আমাকে ও সাদিয়া ও মিতা। আমি সিঁড়ি দিয়ে উঠছে আর কাছে ও সাদিয়া ও ভাবি ও সুবা ও সিদ্ধাতুল ওই যে ও শোভা। মীরা। বসেন আন্টি। বেশিক্ষণ তো বসতে পারবো না মাগো, ওই যে 3টা কপতাকে চলে যাবো। কেন দুপুর রান্না হচ্ছে ওখানে।
তাই রনির বোর রান্না বাড়া সব হয়ে গেছে, আমি বাসায় যে গোসল করি কাপড় চোপড় পরে বেরিয়ে যাবো। তা শুধু মুখটা দেখতে আসছে আমার খুব। আর ওই যে সাইফানের মার ওইটা অক্সিজেন আমার লাইফে, না দেখলে আমার ঘুমই হয় না। অনেক দেখি, এই তোমাদের দুইটাই দেখি এখন, অন্যগুলো দেখা বাদ দিয়ে দিছি। আমার খুব মানে অন্তরের থেকে ইচ্ছা হয় ওটা, তোমরা ওই যে দর্শনায় গেলে ভাবি কাঁদে, তারপর ভাবি আসার পর কি কি বৌমা রান্না করে খাবার দেয় সব দেখি আমি। এখনো রান্না করতেছি আপনার ভাবির জন্য। ও তারপর আবার কালকে কি ঘটনা হয়েছে তা শোনো নি? তোমাদের দোকানে গেছি আমি, যাই করছি শোভার দাদা কই, এই দোকানের যে বড় ভাইটা যে তাই বলেছে, তখন ওই ছোট ভাইটা আমাকে বলছে কি যে আমি করছি আপনার, আমি হলো মীরার বান্ধবী হই, তা আপনার কচেক শোভা কে বড় ভাইটা, মানে আপনি কোথার থেকে আসছেন? তারা আমি বলছি লোকোশেটের থেকে। ওই লোকোশেটের পলাশ চেনেন তোমার ভাই? তখন বলছি পলাশ আমার ছোট ভাই, এক্ষুনি তোমার সাথে কথা কয়ে দেবো। যেই পলাশে ফোন দিছো আমেরিকাতে ফোন ধরেছে, ধরে এখন আমি দেখতো চিনিস নাকি, করে আরে দোস্ত তুমি, ও কারে বন্ধু তুমি। তারপরে ও কথা জানুয়ারি মাসে এসে দেখা করবো। তখন আমি বলছি নে, এর বড় বোন আমার বান্ধবী, ছোট ভাই বোনের মধ্যে ছোট তোর বন্ধু, ভালোই হয়েছে, একই ফ্যামিলির। আমি আবার তাই বললাম। আবার চলে যাবেন আজকে? আজকে কপর থাকতে চলে যাবো। আম্মা ডাকেন, বসেন আন্টি। এই একটা মিষ্টি তুমি রাখো আর একটা মিরাক দিও। মিষ্টিও নিয়ে আসছে। ও তাই কি হয়েছে, আমি সিদ্ধাতুল শোভা এদের জন্য মিষ্টি নিয়ে আসছি, ছোটটা অসুবিধা কি? এদের শোনো, কেউ কেউ মানুষ আছে 20 বছর দেখা হয় না তাও ভালোবাসে, আবার কেউ কেউ মানুষ আছে 20 বছর একসাথে থাকে তাও মায়া হয় না। তুমি যে কালাই ডাল রান্না আমার খেতে ইচ্ছা করে, আজকে খায় জান আমার হাতে। শোনো আমার কথা, তা আমি সব কিছু তোমাদের দেখি, এর থেকে জেড পর্যন্ত যা যা ভিডিও হয়, মানে ঈশ্বরদের আমার বাপের বাড়ি, তা সেখানে আমার তো টান থাকবে একটা। তাহলে আমি ঈশ্বরদের ভিডিও ছাড়া তো অন্য ভিডিও কমই দেখবো একটু, ওই হলো ব্যাপার। বসেন। এই যে মিরাক দিবা, এটা তোমরা খায়ো, আর আমি এখন 10 মিনিটের বেশি আর বসতেই পারবো না। আল্লাহ হ্যাঁ, দেখেন ছিঁড়ি পাতেন চিল্লাচ্ছে আন্টি। ছিঁড়ির পাতে কত, ও সাদিয়া, ও নাদিয়া, ও শুভা, ও সিদ্ধাতুল, ও মীরা, ও ভাবি, এরকম করে চিল্লাতে। আর সজীবের আব্বা খুঁজে বেড়াচ্ছে, তখন ওকে আমি ভাই খুঁজেছি। তা তোমার ছোট ভাইটা আমাকে বলছে কি, আমি বলছি যে আমার কাছে আপনাদের বাড়ি কোন জায়গায়, আমি যখন খুঁজবো সে আমাকে জিজ্ঞেস করবে আপনার বাড়ি কোন জায়গায়, আমি বলছি লোকোশেটে। কয় লোকোশেটের পলাশ চেনেন? তখন আমি বলছি পলাশ আমার ছোট ভাই, পলাশ আমার ছোট ভাই, আবার সেই পলাশের সাথে কথা বলেছি। এখন আন্টি আসছে, আন্টির জন্য চা বানানো হচ্ছে, আদা চা। আর এদিকে আম্মার জন্য ভাত চুলায় দিছি, আর রান্না বান্না চলছে মানে আস্তে আস্তে ধীরে ধীরে। আন্টি নিয়ে আসছে মিষ্টি, এই যে মিষ্টি নিয়ে আসছে। আর এখন আমি আন্টিকে বিস্কিটগুলো ভেঙে গেছে, এই বিস্কিট এমন ভাঙাই থাকে কুম্মা। কেন চিল্লাচ্ছে? এখন তো রান্না হয় নাই, আপনি থাকলে তো খেয়ে যেতে পারতেন আমার হাতের আজকে বিরিয়ানি। আরেকদিন খাবো। আজকে বাচ্চারা বিরিয়ানি খেতে চাইছে, তাই বড় মুরগি কিনে নিয়ে এসেছি। রান্না করো, আমি ওই ভিডিও পুরো ভিডিও দেখি। না আমি মাথা ঘুরে তো এই যা দিছে পড়ি মরি থাকবো না। খান এই বিস্কুট, ডায়াবেটিস আছে, এই ডায়াবেটিসের বিস্কুট, এইটাতে কম মিষ্টি দিছি চাতে। হ্যাঁ, আর হচ্ছে নেন এই বিস্কিট খান। দেখেন আমার মেয়ে কি করে ধরেন আন্টি। না মিষ্টি খাবো না, ও খা দাঁড়ান, মিষ্টি নিয়ে আসে আন্টি, মিষ্টি আমার হচ্ছে মেয়ের জন্য মিষ্টি নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, রান্না করো সব আমি দেখি, সব খাতে মন চাই, আজকে এমনই ভাগ্য। হ্যাঁ দিব, হ্যাঁ কালার ডাল আর মসুর দিব। আমারটা শোনেন, এখন হচ্ছে আপনি আমরা তো সব রকম মশলার আইটেমও বিক্রি করি। হ্যাঁ তাও দেখেছি,
তাই আমি দন্তরাবার কথা দেখেছো সংসার করে কয় কি লক্ষ্মী বউটা, আবার এত কাজ করি, 3টা বাচ্চা, শ্বশুর স্বামী সামলাই, আবার দেখো মশলাপাতির ব্যাপার আমার সাথে বসে বসে দেখে। আর যদি আমি কাজ কাম সারি সন্ধ্যার পরে টিভি দেখে আমি কোথায় আমার ঈশ্বর দিয়ে দাও টিভিতে, আমি দিয়ে রেডি করে রাখি। ঈশ্বর দিয়ে দাও, তুমি আসো, ঈশ্বর দিয়ে রেডি করে দাও। আন্টি আসছে, আন্টিকে আমার ভিডিও দেখে সেই আমেরিকায় থেকে, তার জন্য এই যে আন্টি আপনি আমাদের কালার ডাল আর এই যে মসুরের খিচুড়ি রান্না করে খাবেন, বিদেশে যায়। বিদেশে তো আর যাবো না, ওই তো বাংলাদেশেই খান, চলে আইছি। বাংলাদেশেই খান বসে বসে। এই দেখেন কালার ডাল, আর এটা অনেক স্বাদের কালার ডাল, আর এটা দিয়ে খিচুড়ি খাবেন। আচ্ছা মা, ঠিক আছে, থ্যাংক ইউ মা। আল্লাহ তোমাকে ওয়েলকাম। বড় লোক আছে তার চারটা বলে আল্লাহ করে দোয়া করবেন। দোয়া করি, মানে তাই মা, অনেক দোয়া করি। রান্না বান্না হচ্ছে, আর এদিকে মেহমানরাও আসছে, কথা বলতেছে। সব রকম মশলা রেডি করে নিয়েছি, আজকে একটু নারিকেল দিছি। এখানে আমি সব রকম মশলা নিয়ে নিয়েছি, জৈতি, এখানে আছে নারিকেল, সাদা গোলমরিচ, এলাচ, শাহি জিরা, এমনি জিরা, এখানে রসুন, চীনাবাদাম, আর আছে আদা আর কাঁচামরিচ। এখন আমি সবগুলো একসাথে পেস্ট করে নেব। মশলাগুলো, মশলা করে দিচ্ছ? হ্যাঁ, মশলাগুলো একসঙ্গে ব্লেন্ডার করে নিয়ে মাংসটা মেখে রাখবো। আর আমার হাতের বিরিয়ানিটা অনেকেই পছন্দ করে, আমার হাতে বিরিয়ানিটা অনেকেই সবাই পছন্দ করে, বাসার সবার, আমার বাপের বাড়ির সবাই পছন্দ করে। তার জন্য মনে হয় 5 বছর খাই। 5 বছর খাইনি। দাঁড়াও আরেকটা জিনিস দিব, দাঁড়াও। রান্না সুন্দর, খালি বিরিয়ানি সুন্দর, সব সুন্দর। আরে না, আমি বিরিয়ানি খাইনি 5 বছর। আমার অনেক ভালো লাগে, তাই মনে হয় যে খাই না, না। খালি লাউ আছে, লাউ নিয়ে যাও। আমি যেভাবে বিরিয়ানি রান্না করি একদম সিম্পলভাবে, আর এখানে সব রকম মশলাগুলো দেখানো হয়েছে। দেখানোর পরে এখন আমি সব কিছু একসঙ্গে করে পেস্ট করে নিয়েছি, আর এগুলা দিয়ে দিচ্ছি আমার মতো করে। আর এভাবে আমি বাসায় বিরিয়ানি রান্না করি, আমার হাতের বিরিয়ানিটা সবাই পছন্দ করে। আর এখানে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা দেওয়া হয় নাই, দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিছি কিন্তু, আর পেঁয়াজের বেরেস্তা করছি যে তেল দিই সেই তেলটুক দিয়ে দিলাম, এটাতেই বেশি মজা হবে। আর এখানে মানে কাঁচামরিচের পরিমাণটা কম আছে, যেহেতু এখন 300 টাকা কেজি ওজন হয়ে গেছে কাঁচামরিচটা, তার জন্য আমাদের পেজের স্পেশালি ঝাল মশলা। যেহেতু এগুলো তো আমরা খাবো, আম্মা খাবে না, আম্মার জন্য রান্না হচ্ছে চুলায়। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দেব, লবণটাও আমার হাত দিয়ে বুঝি, কিন্তু এই যে লবণ দিয়ে দিলাম। এখন সুন্দর করে মেখে নিব, মেখে 10-15 মিনিট রেখে দিই। আর আমি টক দইটা একটু পর দিব, মানে এটা মুরগির মাংস তো, নরম মাংস, ওই জন্য একবারে দিব না। আবারও এটা পেঁয়াজ ভেজে এটা চুলার পাট দিয়ে রান্না করে নেব। আর অনেক দিন বাচ্চাদের বিরিয়ানি খাওয়ানো হয় না, আম্মা যেহেতু অসুস্থ বাসায়, আর আম্মার পছন্দর খাবার এগুলা, যদি এগুলা রান্না করি বাসায় তখন তো আম্মার একটু না একটু হলেও খেতে মন চায়, তার জন্য রান্না হয় না। আজকে মুরগি কিনা হয়েছে, তো মনে করলাম থাক আজকে একটু বানাই দিই সবার জন্য। আর বিরিয়ানির মেন মশলাটা আমি একদম সিম্পল মশলা দিই, আমার দামি দামি বাদামও দিই না, কিছুই দিই না, আমার এই হাতের স্বাদ আর মাখানো সবাই এটা পছন্দ করে। এখন আমি মেখে নিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দেব, তারপরে এটা পেঁয়াজ একটু দিয়ে, পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে কষিয়ে নিয়ে তারপর রান্না করব। রান্নাটা অবশ্যই দেখাবো। আর এখন আমি সব কিছু গুছাই নেব, যেহেতু এলোমেলো করে কাজ করতেছিলাম এতক্ষণ ধরে। মেহমান আসছিল বাসায়, মেহমান চলে গেছে। আমার ভিডিও দেখে সেই আমেরিকা থাকতে থেকে আমাকে দেখে জড়াই ধরে চুমু খাচ্ছে।
আন্টি এসে অনেক ভালোবাসে, অনেক। ছোট চাচি শাশুড়ি গোস্ত রান্না করলে লবণ দেখাতে আসে না, আমি গোস্ত রান্না করে দিই। আজকে পাঙাশ মাছ রান্না করেছে, তাই লবণ দেখাতে আইছে। আমার দিবাল পিঠ লবণ হয়েছে, কিন্তু গোস্ত রান্না করলে লবণ দেখাতে আসে। হ্যাঁ, 2 পিস গোস্ত তুলে নিয়ে এ দেখছো কি কয়, এইসব বেটার পরে গোস্ত খাওয়াতে হয় না। আমি হচ্ছে কালা ভুনা রান্না করব, তার জন্য গোস্ত কিনে নিয়ে মাংসটা ম্যারিনেট করার পরে এখন আমি দিচ্ছি এই যে সরিষার তেল, আমাদের সরিষার তেল, খাঁটি সরিষার তেল দিয়ে এখন এই যে মাংসটা দিয়ে কষায় নেব কিছুক্ষণের জন্য। আর এই আলুটা কিন্তু ভাজতেই সিদ্ধ হয়ে গেছে হাফ, এই দেখেন। এটা কিন্তু আমি বিরিয়ানির ভিতর দিলে আরও সুন্দর হয়ে যাবে, সিদ্ধ একদম নরম তুলতুলা হয়ে যাবে। আর আমার হাতের বিরিয়ানি মানে আমার মেয়ে আমাকে খালি ভুল ধরে, আমি বিরিয়ানি বলি আর ও কয় বিরিয়ানি। ওকে কাজে লাগাই দিছি আজকে, যেহেতু শাহি গরম মশলা করা লাগবে, ওই এলাচগুলা আলাদা আলাদা করতে সব ওই রুমে করতেছে, সবাই কাজ করতেছে ছোট বড়। আজকে বিসমিল্লাহ করে দিয়ে দিচ্ছে। আর আমি এভাবে বিরিয়ানি রান্না করি, আর আমার মেয়েরও পছন্দ, ননদেরও পছন্দ, শাশুড়ি খেতে পারবে না, দুঃখ একটাই। অনেকে আছে মানে গোলাপ জল, কেওড়া জল এগুলো দেয়, আমি আবার পছন্দ করি না, মানে অনেক সেন্টটা অনেক অন্যরকম। আর স্পেশালি বাহিরের কোনো মানে মশলা ব্যবহার করি না, আমার নিজের হাতে তৈরি করা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি। আজকে সবার খাবার ভাব দেখলেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে আসলে। আর এই পাশে আম্মার জন্য লাউ দিয়ে একটা মুরগি রান্না করলাম, এই যে ঝাল ছাড়া মুরগি। আম্মার লাল চালের ভাত হয়ে গেছে, আর এটা মাংসটা কষাইতেই দেখো মশলাগুলো কত সুন্দর না, সেন্টটা কত সুন্দর বের হয়েছে। এখন আমি টক দই বানাবো কাঁচা দুধ আর লেবু দিয়ে। আজকে আমি টক দই বাহিরেরটা দেবো না, নিজে বানাই দেবো, এভাবেই আমি রান্না করি। একটু গরম পানি দিয়ে দিই, এটা আমাদের ফুটানো পানি। যখন পানি ফুটাই এত বড় বড় পাতিল, আর আজকে বাজারে যায় তো পুরো আমার মাথা খারাপ। একবার যাচ্ছি মাংসর দোকানে, একবার মুরগির দোকানে, একবার চাউলের দোকানে, আর একবার আমার বিজনেসের কাজের সব জিনিস কেনার, সব কিছু একসাথে। আর আমার ভাই ফাঁকি দিয়ে বসেছিল, এতক্ষণ পর আইছে। আর আন্টিও কাজ করতেছে, শোভা কাজ করতেছে, সবাই বিজনেসের কাজ করতেছে, কিন্তু ওরা সবার আজকে থেকে পরীক্ষা নেয়। আর আম্মার মাংসটা আমি বেশিরভাগ হাতে মেখে দিই, কী কারণে, আম্মা হচ্ছে তেল কম খায় তো, ওই কারণে। ও করিস না ভাই, একটু ঝোল ঝোল করলাম, আম্মা আবার মানে ঝোল ঝোল ছাড়া তো খেতে পারবে না। এখন আমি বাসায় হচ্ছে লেবু আর টক দই বানাই নিলাম, দুধ ছিল সেটা দিয়ে, আর দিয়ে দিচ্ছি এখন, যেহেতু মুরগির মাংস তো দেরি দেরি করে দিই। টক দই বানানো একদম পারফেক্ট হয়েছে, 2টা লেবু দিয়ে দিছি। মাংসটা সিদ্ধ হতে হতে আমি চালের পানি ঝরাই নিই, আর ওদিকে আম্মার জন্য তরকারিটা প্রায় হওয়ার দিকে। কত সুন্দরভাবে রান্না করে নিলাম, সেন্টটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হবে, কিন্তু আমি খেতে পারবো না আজকে, আমি এটা দিয়ে ভাত খাবো। আজকে আমি অসুস্থ, মাথা ব্যথা করতেছে। আজকে শাশুড়ি আম্মার সাথে শাশুড়ি আম্মার তরকারি দিয়ে ভাত খেতে হবে, কিন্তু পরে বিরিয়ানি খাইতে মন চাবে, তখন কি করব? এখন দেখাও আমার মানে একবার বাজার থেকে এসে এরকম মাজেছি, বুঝছো, এখন মাজবো আবার। মাজতে দেরি লাগে না আমার, কিন্তু আমি এরকম দেখতে পারি না, আমার অভ্যাস এটা।
যত কষ্টই হোক মাথার যন্ত্রণা নিয়ে আসি মাঝিস আগে থালা বাসন, আর পাগলের মতো আগে ওষুধ খাইছি আর ভাত খাইছি। এবার মাজাচ্ছিন দেখো, মানে তাড়াহুড়ার কি কাজ, এই পাতিলটা আগে মাইজে নেব তারপর দেখাচ্ছি আমি। থালা বাসন মাজাও কিন্তু মানসিক কাজ অনেক কঠিন মনে হয়, কিন্তু আমার কাছে আল্লাহর রহমতে সব কাজ কেন জানি না সহজ হয়ে যায়। জানি না, সব কিছু আল্লাহ সহজ করে দেয়, এটাই নিয়ম। আর সব কিছু সহজ হয়ে যায়। আমার আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবছি আমি পারবো, আমার মনে হচ্ছে এত কষ্ট হচ্ছে আমি পারবো না মনে হয়। আজকে বাসার সবাই আমার থেকে বলছে আজকে বিরিয়ানি খাবো, বিরিয়ানি। আমার মেয়ে খালি কথার ভুল ধরে, তার জন্য মেয়েও ধরে, দর্শক ভাই বোনেরাও ধরে। আমাদের পেজের ঘি আমরা যেটা সেল করে থাকি, আর আমাদের নিজস্ব তৈরি করা ঘি এটা, আর 100% গ্যারেন্টি দেবো এই ঘিতে কোনো ভেজাল নাই। আর কালকে একটা মানে আমি একটা কমেন্ট পড়ছি, একটা আপুর কথা শুনছি, যে সেই কথাটা কি, যে আমরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়াতে ইটের গুঁড়া কিংবা বালি ব্যবহার করি কিনা। আসলে আমার ইউটিউবের ভিডিও, ফেসবুকের ভিডিও আপু একটু লক্ষ্য করে দেখবেন যে আমি নিজে বসে থেকে ভাঙাই নিয়ে আসি। আর এই যে অসুস্থ শরীর নিয়ে, এটা আমার শখের বিজনেস, আমি কেন ভেজাল দিব বলেন? ভেজাল তো দিবই না, ভেজাল ছাড়া, ভেজাল মুক্ত জীবন। আমরা যেমন আমাদের এই যে আমার বাবা, হ্যাঁ হ্যাঁ আনন্দ নেই, একদম আনন্দের সঙ্গে আমি এই জিনিসটা করি। যত শরীর খারাপ, আমরা কিন্তু অনেক ব্যস্ত, আমাদের বাসায় এই মুহূর্ত সকাল থেকে ব্যস্ততার মধ্যেও মেহমান আসছে, এক ভালোবাসার মানুষ, সে আমেরিকায় থাকে। আমেরিকা থেকে এসে আমাকে জড়াই ধরি বলতেছে, হ্যাঁ মা তোমার ভিডিও না দেখলে আমার ভালো লাগে না, আমি তোমাকে দেখি ভালো লাগে, তোমার সব রান্না আমার ভালো লাগে, তোমার মাসকালার ডাল ঝোলটা ভালো লাগে, খুবই ভালো লাগে, খেতে মন চায়। তাই আবার আন্টিকে মাসকালার ডাল আর হচ্ছে মসুর, আস্ত মসুর দিয়ে দিলাম। এখন আমি বিরিয়ানিটা রান্না করতেছি, এই যে মাংসটা রান্না করে নিছি। আমাদের পেজের আমি একটু গুঁড়া মরিচ দিছি, লাল মরিচ, কী জন্য মানে আমাদের পেজের আমি বলতেছি, কিন্তু আমাদের নিজস্ব তৈরি করা। এত জ্বলছে আমার হাত, এখান থেকে এটুকু জ্বলে যাচ্ছে। আমি একদম সিম্পলভাবে চালটা ভেজে নেব। এখানে পেঁয়াজের বেরেস্তা আছে আর হচ্ছে আলু ভাজা আছে লাল লাল করে। ঘির গন্ধ সারা বাড়িতে ছড়াই গেছে। কালকে রাতে ঘি, কালকে রাতে মানুষ বলে না কুত্তার পেটে ঘি সহ্য হয় না, তো তাই জীবনটা হয়েছে আমার। আমার রাত দুপুরবেলা আমার শাশুড়ি মা আর আমার ফুপুর শাশুড়ি মাছ ভর্তা করছে। মাছ ভর্তার মধ্যে যে চিকন একটা কাঁটা, ওই কাঁটার থেকে আমার যে এত কষ্ট পাইছি, এত বমি হয়েছে, লাস্টে রক্ত হয়েছে বমির সঙ্গে। হ্যাঁ আঙ্গুল দিতে চেষ্টা করতেছিলাম কাটটা, এত সুন্দর সেন্ট বের হয়েছে, আমি আপনাদের বোঝাইতে পারবো না। ঘিটা যে এত পরিমাণ ভালো, আমি দেখেন কালকের ঘি খাওয়া দেখে হয়তো বা সাফা সিদ্রাতুলের ঘি খাওয়া চিমিতা ফুম্মা, আর আমার কথা আম্মা আমার মুখের দিক টাকা রয়েছে বুঝছেন ঘি খাওয়া দেখে। আর আগের থেকেই আম্মা জানে যে সাদিয়া মুখে ঘি খাই এমনি এমনি চামচ দিয়ে। এখনই খাবো, একটু মরে যাই যাব, কষ্ট হচ্ছে এমনিতে। আর চালটা অনেক সুন্দর, যা সেন্ট বের হয়েছে না না, আমাদের যেখান থেকে সব প্রোডাক্ট যেগুলো নিয়ে আসা হয়। এখন পোলার চালটা ভেজে পানি দিয়ে দিচ্ছি আর ফুটে উঠছে, আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলে দমে দিয়ে দেব। এদিকে আমার কাজও চলতেছে, এদিকে রান্নাও চলতেছে। কেমন হবে বলো তো? হ্যাঁ রান্নাটা কেমন লাগবে? আমার বিরিয়ানিটা রান্না শেষ। এখন আমি যেই কাজটা সব সময় করি সেটা হচ্ছে চিনি, ঘি আর বেরেস্তা
একসঙ্গে করে এখন দিয়ে দেবো। অনেকগুলো পেঁয়াজের বেরেস্তা হয়েছে, কিন্তু মশা হলো না বেরেস্তাটা, বুঝলাম না কাহিনি। এখন সবাই একসঙ্গে বসে খেয়ে নেবে। রান্না তো কমপ্লিট আল্লাহর রহমতে। আমার রান্নাও শেষ, সালাদ কাটাও শেষ। প্রতিদিন কোনো কিছু রান্না করলে পেঁয়াজের বেরেস্তা এভাবে মাখালে আমি একটু করে খাই, কিন্তু আজকে খাচ্ছি না ভয়ে। বিরিয়ানি রান্না করে এখন সবাইকে খেতে দিছি। এখন সবার থেকে শুনো যে কী অবস্থা, কেমন লাগছে জুবা? জুবার অর্ধেক শেষ। জুবা এটুকুই বলবে খুবই মজা হয়েছে, খাচ্ছি, এটুকুই, আর কথা বলতে পারে না, বুঝছো? বেশি কিছু বলতে পারে না। আর শোভা খাবে এখন, ছাড়া আর শোভা ছিদ্রাতুল, আম্মা খাচ্ছে লাল চালের ভাত। অনেক মজা হয়েছে। লাইক আমার জন্য মুরগি রান্না করছি, ওই মুরগি দিয়ে আমি এখন ভাত খাবো। হ্যাঁ আব্বু দেশে এইটা হ্যাঁ তাই এত মজা হয়েছে। আমাকে শশা লেবু তুলে দাও, সবাই খাচ্ছে। আচ্ছা তুমি খাওয়া শুরু করো, এবার আমি ভিডিও করে দাও। এখানে আটা চালা হচ্ছে, আটাগুলো চলে যাবে আপনাদের কাছে। এই যে কত আটা দেখেন, আন্টি চেলে নিচ্ছে। সবাই দুপুরের খাবার খাচ্ছি আমরা। আজকে চিকেন বিরিয়ানি রান্না করছি। হ্যাঁ চিকেন বিরিয়ানি খাবে সবাই, তার জন্য রান্না করা হয়েছে। আর কারেন্ট নাই। শোভা কেমন হয়েছে আজকে? অনেক মজা হয়েছে, অনেক। তো মাংস নাই বলতেছিস তাই? এরকম বিরিয়ানি কোথাও পাওয়া যাবে না, শুধু আম্মুর বাসায় পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, আমিও বললাম খালি আম্মুর বাসায় পাওয়া যাবে নাকি? সারা মামনি আপার হাতের বিরিয়ানি অনেক মজা। এই যে আমার ছোট আপু কি করে, কি কেমন লাগছে বলো? সারা একটা লাইক দাও না। সিজামনি সিজা বলো, জোরে বলো জোরে বলো। আমি একটু মজা লজ্জা পাচ্ছো না? তোমার হাতে কথা বলার। এই যে সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। বিসমিল্লাহ করি। আমি তো বিরিয়ানি একটু কমই পছন্দ করি, কিন্তু আজকে ঘি দেওয়ার কারণে এমন সুন্দর সেন্ট বের হয়েছে, মানে জিভার পানি এসে গেছে। বিসমিল্লাহ। আসলে অনেক স্বাদ হয়েছে। মানে তোমার রান্না তো সুন্দর, আজকে মানে বেটার বেস্ট হয়ে গেছে। গুড বেটার বেস্ট কথা আছে না একটা, সেটা হয়েছে। অনেক স্বাদ হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব স্বাদ হয়েছে। আপনারা দেখেন তো সাদিয়া খাওয়া। সাদিয়ার দিকে খাচ্ছে, আরেকজন আছে কিন্তু ওরা আসছে না। কঠিন গরম, কারেন্ট চলে গেছে, খুব কষ্ট হচ্ছে। না খুব ভালো হয়েছে, অভ্যাস হয়ে গেছে কাজ করতে হবে। এই যে কতগুলো দিছে মাংস। আমার স্টিলের প্লেট, আমি এই প্লেটে খাই সবসময়। রঘুবীর বানাচ্ছে পুডিং। পুডিংয়ের জন্য এইটা কি করছো, ওখানে দুধটা সকাল থেকে জাল দিছি, জাল দিয়ে ঘন করছি। এর ভিতরে এই চামচের ভরে গুঁড়ো দুধ দিছি, আর এখানে ডিম গুলাই নিছি। কয়টা? 3টা। তাহলে এখন ক্যারামেল বানাবা। চিনিও দিছি, কিন্তু একটু কম চিনি দিছি, কারণ ক্যারামেল বানাবো তো। তারপরে পুডিং হবে হালকা মিষ্টি, খুব একটা গাঢ় মিষ্টি হবে না।
মিষ্টি ভালো লাগবে দি দেখে অনেক মজা লাগবে এটা দেখতে। এখন ডিমের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি, ঠান্ডা করা দুধ। এর ভিতরে আটবে এত? না আটলে দুইটাতে করবো। তখন আবার ক্যারামেল বানাবো দুইবার, আবার ক্যারামেল বানায় এটাতে না আটলে আরেকটাতে বসাবো। মনে হচ্ছে তো হইতেও পারে আবার না হইতে পারে, কি জানি। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে, এখন দিয়ে দিবে। এই তো অনেক সুন্দর কালার, দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দিই। এটা দেখতে অনেক সুন্দর লাগবে, ছেঁকে দিয়ে দিচ্ছি। এত আস্তে আস্তে কেন হচ্ছে? বেশি গাঢ় তাই? বেশি গাঢ় তো দেখছো কত গাঢ় হয়েছে, যে এত আস্তে আস্তে পড়ছে, সরগুলা তো হয়ে যাচ্ছে। ও না, ছেঁকে দিলেই তো হয়। তাহলে স্মুথ হবে মনে হয় না? এই যে কত সর, সর দিবা না? দেওয়া যায়, কিন্তু ছেঁকে দিলে ভালো হয়। পুরোটাই ঢালা শেষ, এখন দিয়ে দিবে চুলার উপরে। চলো। আর সিদ্ধাতুল এখানে 1 নম্বরে রকম করছে। ও মুরগি রান্না করতেছে, এখানে পানি চুলায় দিয়ে দিছে, এর উপরে দিয়ে দিবা। এটা তো অনেক এখনই পড়ে যাচ্ছে। আল্লাহ, এটা তো অনেক ভয়ঙ্কর, হাতে ছ্যাঁক লাগবে। এই যে পুডিংটা বসানো হয়ে গিয়েছে, এখন আমরা কয়েক মিনিট ওয়েট করবো। নিয়ে আসো ঢাকনা, ওই যে ঢাকনা, এই টেবিলেও তো ছিল, টেবিলে আছে, ওই দেখো ছোটটা। এটা ধুয়ে দিই, এটা কি তাই হয়? কি হলে ঠান্ডা ঠান্ডা একটু হইতো না কি? এই যে একটা ওয়াও, সেই সুন্দর হয়েছে। ক্যারামেল খাবো আমি। ক্যারামেল খেতে ভালো লাগে? একটু ঠান্ডা হবে, ঠান্ডা হবে, হ্যাঁ। তাও আমরা কেটে এখন খেয়ে ফেলবো। না, একটু ঠান্ডা করলে বেশি ভালো। একটু একটু ইয়ে মতো রাখো। ওই দেখো, না একটু মিষ্টি ইয়ে হোক, ঠান্ডা হোক। আল্লাহ, পাগল হয়ে আছে সব, আমাদের এই পিচ্চিটা পাগল হয়ে যাচ্ছে। অনেক সুন্দর চেহারা হয়েছে। মা কেকের মতো কাটছে বাবা, কেকের মতো কাটছে। হ্যাঁ কেকের মতো এরকম করে এমন করে। আমি হাত দিয়ে দিচ্ছি বেটা, হাত দিচ্ছি। ফ্রিজে রাখলে সেই মজা লাগবে খাইতে। গরম তো, গরমও একটা অন্যরকম স্বাদ লাগে। আমি দেখছি একদিন গরম খাইছিলাম, জোয়া বানাইছিল। এখন পিচ্চিরা সব এখনই খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, বাধ্য হয় শুধু জোয়া কাটতেছে, কি করবে এখন? এবার আমরা খাবো। মিষ্টি তুই আপুর কাছে যাও, আপুর কাছে যাও, মনে আপুর কাছে যাও। একটু খুশি দেন একটু। সমস্যা, এটাতে চা বানানো যাবে, ক্যারামেল বেশি বাড়বে। দাঁড়াও, সবাইকে দিব, সবাইকে। অনেক অনেক ধন্যবাদ, কি দারুণ জিনিস বানাইলে আম্মু। দেখতে খালি লম্বা হয়েছে, চেটে চেটে খাচ্ছে ওগুলা। এখন জুবাব সার্ভ করবে, স্টার্ট করে দিয়েছে। একটু হরলিক্স দাও, চেটে চেটে খাই। এই যে কোন মুভি যেন
বৌমা না ছোট বৌমা? ছোট বউ, ছোট বউ। ছোট বউ। চেহারা বেশি কি খানদানি চেহারা, একদম খানদানি চেহারা। আর চিকেন করতে জনসংখ্যা বেশি, একটাই খেয়ে নিই প্রাণ মরে। তা ঠিক কথা। আগে আগে এই বাবু তোমাকে দিয়েছে তো, নেও না পিচ্ছি, আমাদের পিচ্ছি বাবুটা চামচ দাও, বাবু চামচ দাও তো। আমি আরেকটা খাবো। আগে 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 একটা খাওয়া শুরু করো তো, খাইতে পারলে তোমাকে দেওয়া হবে। আব্বুক দিয়ে আসো, আব্বুক দিয়ে আসো এবার। আমি এখানে বসে খাবো না, সব বাপুর ঘরে। আচ্ছা সবাপুর ঘরে যায় আমি। যেমন ছোট বোনকে চামচ আনি দিল, সিজা ধরে ডাকতে হবে। খেয়ে তুল গেছে পড়তে। মনে হয় ঠান্ডা হয়ে বেশি মনে হয়। তোমার হাসি পাচ্ছে। আমাদের তো কেমন উড়ে আল্লাহ দারুন। ও রে সে হয়েছে আমার চামচ খাবে। না খেয়ে দেখো তো একটু একবার। মাকে আমাকে না, মাকে আর আমাকে অর্ধেক অর্ধেক দাও, মা খাই না। ওর মধ্যে ভাঙো মা, আর একটা চিকেন করো, কিচ্ছু হবে না। আমি তো ইয়ে করা জিনিস খাই না। এটা খাও। খাও। হ্যাঁ কে তুমি মজা। আচ্ছা আমি খাচ্ছি। তুমি খাই নাও আগে, তুমি খাও। এটা খাও। জুবা তুমি খাও মা। মিঠা খাও, উড়ে আমার শোনা রে, মিঠা খাও। একটু ফিরে রাখো। এটা খাও। আম্মু নিজের হাতে বানানো কেমন লাগছে? আমার তো মজাই লাগতেছে। যাক, সবাই বানাতে পারে আমার সোনার মা। অনেকে বলে কি মিঠা ফুমার মেয়ে নাকি জুবা? এটা আমার মেয়ে তো, কিন্তু আমার বড় ভাইয়ের মেয়ে। আমি কোলে পিটিকে মানুষ করেছি আল্লাহ রহমতে। সেই ছোট সারা যেমন পারে আমার সঙ্গে এখন, ও এমন করতো, শ্বশুরবাড়ি যেতে দিত না, কানতো, কি করতো, পাগলের মতো করতো। আমার পিছ পিছ সারাদিন থাকতো। অনেক সফট হয়েছে। হুম থেকে নিচ্ছিল। হুম মানে মুখে দিলে মোলায়েম একটা ভাব আসতো না। আচ্ছা এখন দিছি। এখন আমার পালা। আমি তো খাদক, আমার সবাই ভালো লাগে, তবে এই জিনিসটা আমার বেশি ভালো লাগে জুবার হাতের। বিসমিল্লাহ। স্বাদে ভরপুর, এবং আমার চোখ বন্ধ হয়ে আসছে খাতে খাওয়ার সময়। অনেক স্বাদ হয়েছে, সত্যিকারে অনেক স্বাদ হয়েছে। দেখেন কি দারুণ জিনিসটা। ও আজান দিছে দেখ। স্যার আম্মু বিদায় দাও বলো সবাই। লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। হারাবে। দেখছো সিদ্ধাতুল বলো। সো গাইস, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার আম্মু পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আর কালকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও আসবে রামেনের। আর তোমার? বুঝে ভবানী আর বিদ্যাটাতে বোবা ডিংস আর পিৎজা চকলেট খাবে, বুঝছেন? পিৎজা।